আবু জাহেল 10-15 মিনিট চোখ বন্ধ করে আছে, একটু ঘুমের ভান ধরছে। দেখি স্ত্রী একটু ঘুমিয়ে যাক, তারপরে আমি মুহাম্মাদের কালাম শুনতে যাব। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু স্ত্রীও চালাক, স্ত্রীও ঘুমায় না। আবু জাহেল 10 মিনিট পরে চোখ খুলে দেখেন স্ত্রীর চোখটা বন্ধ হয়ে গেছে। আবু জাহেল মনে করেছে তার স্ত্রী ঘুমিয়ে পড়েছে, কিন্তু স্ত্রীও কিন্তু ঘুমায় নাই। স্ত্রী কি করে নাই? ঘুমায় নাই। উম্মে জামিল কয়, দেখি আবু জাহেল কোথায় তুমি যাও, এত রাত্রে তুমি কোথায় যাও? আজকে যে করে হোক তোমাকে ধরবই। আবু জাহেল 10 মিনিট পর চোখ খুলে দেখে স্ত্রীর চোখ বন্ধ, মনে করছে ঘুমিয়ে পড়েছে। হাতে কুপি নিয়ে চুপি চুপি দুটা কম্বলের মোড়া দিয়ে শুধু চোখটা মিটি মিটি করে বের করে দরজার নখ খুলতেছে। যেই না নখ খুলেছে, একটা আওয়াজ হয়েছে, স্ত্রীর চোখে চোখ পড়ে গেছে। দেখে উম্মে জামিল চোখ খুলেছে, স্ত্রী তো ঘুমায় নাই, এমনিতেই দেখার জন্য ঘুমের ভান করতেছে। তো স্ত্রী উম্মে জামিল কয়, কি ব্যাপার, এত রাত্রে তুমি কোথায় যাও? আবু জাহেল কয়, আরে এমন করে কথা কইও না, নেতা মানুষ বোঝো না, কত কাজ কত কি থাকে, একটু বাহিরে যায়, একটু বাহিরে যায়। ওই এত রাত্রে কিসের আবার কাজ? তোমার চরিত্র তো দেখি ভালো না। আবু জাহেল কয়, স্ত্রী এমন করে বলো না, ভালো কাজের উদ্দেশ্যে আমি বাহিরে যাইতেছি। কন্যা সুবহানাল্লাহ। আমাকে যাইতে দাও। সময় যত ফুরিয়ে যাচ্ছে, আমার আকর্ষণীয় জিনিস ততই কমে যাচ্ছে, আমাকে বাধা দিও না, বাহিরে যাইতে দাও। কিন্তু স্ত্রী কয়, না না, আজকে আমাকে না বলা পর্যন্ত এত রাত্রে কখনো আমি তোমাকে বাহিরে ছাড়বো না। কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেলের মন খারাপ, সর্বনাশ। কারণ স্ত্রীকে বলতেও পারে না, কারণ স্ত্রীকে যদি বিষয়টা বলে তাহলে স্ত্রী বলবে, আবু জাহেল তুমি দিনের বেলায় মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলো, আর রাতের বেলায় মুহাম্মাদের কালাম শোনার জন্য পাগল হয়ে যা। আবু জাহেল কথা ক্লিয়ার করে না, সর্বনাশ। কারণ আবু জাহেল মনে মনে কয়, যদি স্ত্রীকে বিষয়টা যদি আমি ক্লিয়ার করি, আমার স্ত্রীকে বিষয়টা যদি আমি জানাই, তাহলে মক্কার লোকেরা আমাকে যেমন নেতা মনে করে, আমার নেতৃত্ব শুনে যারা আমাকে ফুলের মালা পরিয়ে দেয়, এই কথা যদি মক্কার লোকেরা শোনে, তাহলে ফুলের মালার পরিবর্তে উল্টো জুতার মালায় কপালে আসে না নাই? আসতে বলেন, কেন আসে না নাই? এই ভয়ে আবু জাহেল বিষয়টা ক্লিয়ার করে না, নিজের স্ত্রীকে বিষয়টা জানায় না। কিন্তু স্ত্রী উম্মে জামিল প্রেমময়, প্রেম নিবেদন করে স্বামীকে বলতেছেন, আবু জাহেল প্রাণের স্বামী আমার, আমাকে আপনি বিষয়টা ক্লিয়ার করে বলেন, খুলে বলেন, কোনো অসুবিধা নাই। যদি সাহায্য সহযোগিতা করার মতো হয় তাহলে আমিও তোমাকে সাহায্য করব। কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল স্ত্রী কয়, আবু জাহেল স্ত্রীকে বলে, উম্মে জামিল তুমি কেন বুঝো না, মুহাম্মাদের কালাম শোনা ছাড়া আমার ভালো লাগে না, মনের মধ্যে ছটফট করতেছে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার মধ্যে তাহাজ্জুদের নামাজে শরীর ঝংকার তুলে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে। তার কোরআন তেলাওয়াত শোনার জন্য আমার মনটা পাগল পারা হয়ে গেছে। স্ত্রী কয়, স্বামী আপনার এই অবস্থা, আমারও একই অবস্থা। সুবহানাল্লাহ বলেন। উম্মে জামিল কয়, আচ্ছা ঠিক আছে, আপনি আমাকেও সাথে নিয়ে চলেন। মহিলা মানুষ এমনিতে একটু লাজুক, ঠিক কিনা? তো উম্মে জামিল কয়, আপনি যাইতেছেন, আমাকেও নিয়ে চলেন। আবু জাহেল কয়, কিরে তুইও যাবি এত রাত্রে? কয়, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুই যখন যাবি তাহলে একটু সুন্দর করে ঢেকে ঢুকে যাওয়ার দরকার আছে না নাই? মানুষ যদি দেখে নেতা নেত্রী একই সঙ্গে মুহাম্মাদের কালাম শুনতেছে, তাহলে মায়ের একটাও মাটি পড়বে না। কথা বলার কথা ঠিক কিনা? এই খেয়াল করে আবু জাহেল তার স্ত্রীকে বলে, কাফের মুশরিকা, বোরকা যেহেতু পরবে না, কয় বোরকা লাগা,
হাত পা ঢাক, চোখ ঢাকো, সব ঢাকো, কম্বলের মোড়া দাও যেন কোনো মানুষ বুঝতে না পারে। কন্যা সুবহানাল্লাহ। পর্দা করবে না, কিন্তু আল্লাহ পাক জোর করে করায়। কথা কন ঠিক কিনা? আবু জাহেল তার স্ত্রীকে নিয়ে দুটা কম্বলের মোড়া দিয়া হাতিমি কাবার পাশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরের ঝংকার তুলে সূরা রহমান তেলাওয়াত করছেন। কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল তার স্ত্রীকে নিয়ে একেবারে হাতিমি কাবার পাশে একদম সুন্দর পরিবেশে, মনটা বিগলিত হয়ে গেছে, রিল্যাক্সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনছেন। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু এই তেলাওয়াত শুনতে শুনতে কখন যে আর্দ্রতা চলে আসছে, ঘুমের ভাব চলে আসছে, কেউ বুঝতে পারে নাই। উভয়ে আবু জাহেল এবং তার প্রিয়তমা স্ত্রী উম্মে জামিল ঘুমিয়ে পড়েছে। যখন সূর্য উদিত হয়েছে, সূর্যের ঝলকানি একটু গায়ে লাগছে, তখন আবু জাহেল স্ত্রীকে ঠেলা দিয়ে বলতেছেন, এই বেটি জলদি ওঠ, এই জন্যই আমি তোকে নিয়ে আসতে চাই না। আজ তোর কারণে আমারও ঘুম ধরছে, আজকে তোর কারণে আমারও ঘুম ধরছে। জলদি করে তাড়াতাড়ি এই জায়গা থেকে আমাদেরকে যাইতে হবে। যদি জলদি করে আমরা না যাই, মক্কার লোকেরা যদি দেখে আমাদেরকে এই অবস্থায়, তাহলে আমাদের অবস্থা খুব খারাপ। ঠিক কিনা? তো এই অবস্থায় আবু জাহেল তার স্ত্রী দ্রুত বাড়ির দিকে যাত্রা শুরু করেছে। 3 মাথার মোড়ে দেখে উতবা দাঁড়িয়ে আছে। উতবা, কি ব্যাপার নেতাজি, কোথায় গেছিলেন? এই বেটা, আমি কোথায় যাই তোমাকে বলতে হবে নাকি? নেতা তো পাওয়ার আলাদা, ঠিক কিনা? নেতার একটু দাপট ক্ষমতা থাকে না, থাকে না? আবু জাহেল গায়ে তোমাকে বলতে হবে কোথায় গেছিলাম। কিন্তু আবু জাহেল ঠিকই বুঝতে পেরেছে, কি রে, উতবা তো দেখে ফেলছে, সর্বনাশ। মক্কার লোকেরা যদি এই কথা যদি ফাঁস করে দেয়, মান সম্মান ইজ্জত আবরু আমার নেতাগিরিও শেষ, সব শেষ। কথা বলার কথা ঠিক কিনা? কারণ মুহাম্মদ আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী কবি, কবির ঘরের সন্তান আমরা। কিন্তু কবিতার যে প্রলাপ, যে বাক্য, যে কাব্যগুলো কবিতার মধ্যে হয়, এর সব কিছুর চাইতে মুহাম্মাদেরটা আলাদা। বলেন সুবহানাল্লাহ। এটা তো আমি জানি, মুহাম্মাদের কালাম কোন কবির সাথে, কোন কবিতার সাথে তার কাব্য মিলে না। সুতরাং মুহাম্মদ যে সাচ্চা, মুহাম্মদ যে সঠিক, এক আল্লাহ যে সঠিক, এটা আমি জানি। কিন্তু মানুষের মাঝে যদি প্রকাশ হয়ে যায়, আমার ক্ষমতা শেষ। কথা বলেন, কথা ঠিক কিনা? আবু জাহেল এই চিন্তা করে উতবাকে কিছু কয় না, নিজের ক্ষমতা খাটায়া আবু জাহেল যখন বাড়িতে চলে যায়, বাড়িতে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে আলাপ করে। স্ত্রী উতবা তো রাস্তার মধ্যে দেখে ফেলেছে, মক্কার লোকদেরকে যদি জানায়া দেয় তাহলে বিপদ আমাদের আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? আবু জাহেল চিন্তা করে, সর্বনাশ, উতবাকে এখনোই আমাকে থামাতে হবে। আবু জাহেল সকালে নাস্তা করে, আমার ভাইয়েরা, ওইদিকে উতবা হাতিমে কাবার পাশে গিয়ে দেখে আবু জাহেলের স্ত্রী উম্মে জামিলার একটা চাদর পরে আছে। কন্যা সুবহানাল্লাহ। কারণ চোর চুরি করলে আলামত কিন্তু একটা থাকেই। কথা কন না কেন? চোর চুরি করলে একটা চিহ্ন কিন্তু থাকে, ঠিক কিনা? ওই যে তাড়াতাড়ি দৌড় মারছে, মক্কার লোকেরা যদি দেখে তাহলে তো অবশ্যই একটা ক্ষতি হয়ে যাবে। কি করার? এই তাড়াহুড়া করতে করতে আবু জাহেলের স্ত্রীর একটা চাদর সেখানে পড়ে আছে, খেয়াল নাই। উতবা চাঁদের হাতে নিয়ে কয়, নিঃসন্দেহে এটা তো আমার নেতার স্ত্রীর চাদর। উতবা বুঝতে পেরেছে। পরের দিনে আবু জাহেল নাস্তা করে উতবার বাড়িতে হাজির। উতবার বাড়িতে হাজির। উতবা কয়, কি খবর নেতা? আজকে দেখি গরিবের বাড়িতে হাতির পাড়া। গরিবের বাড়িতে হাতির পাড়া। নেতা, আপনি তো জিন্দিগিতে আসেন না, আজকে আসছেন। উতবা, আমি তো এমনি এমনি আসি নাই। উতবা কয়, হ্যাঁ, এটা আমিও বুঝতে পেরেছি, আপনি এমনি এমনি আসে নাই। আল্লাহু আকবার বলেন। আমিও বুঝতে পেরেছি আপনি এমনি এমনি আসে নাই নেতাজি। তো বলেন, কয় আবু জাহেল তখন বক্তব্য দেয়, উতবা, গতকালকে তো একটা মিস্টেক হয়ে গিয়েছে। কি আর তোমাকে বলি, মুহাম্মাদের কালাম শোনার জন্য আমি একটু গিয়েছিলাম, তো এই কথাটি মক্কার লোকদেরকে বলো না। মক্কার লোকেরা যদি জানতে পারে তাহলে আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। উতবা কয়, নেতা,
আপনি তো একাই যান নাই, মনে হয় আমাদের নেত্রীকেও সাথে নিয়ে গেছিলেন। আবু জাহেল কয়, আরে না, আমি একাই গিয়েছিলাম। তখন উতবা কয়, এই যে চাদর, এই চাদর তো আপনার স্ত্রীর চাদর, তাহলে এই চাদর আমার বাড়িতে কেমনে আসলো? আমার বাড়িতে কেমনে আসলো? আবু জাহেল নিরুপায় হয়ে উতবাকে কয়, উতবা আসলে আজ থেকে অন্তত যাই হোক তাই হোক ওয়াদা দাও, উতবা সাহেবা ওয়াদা দাও যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম কখনো শুনতে যাব, তার কালাম যদি আমরা শুনতে যাই তাহলে মক্কার লোকেরা সব কিছু আমাদের কাছ থেকে ছিনিয়ে নিবে। কথা বলেন, কথা ঠিক কিনা? তিনজন একত্রিত হয়ে ওয়াদাবদ্ধ হয়ে বাড়িতে চলে গেছে। উতবা বাড়িতে যাওয়ার পরে মনে মনে কয়, আহারে আজকে আমার নেতা, আমার লিডার নিজে ওয়াদা দিয়েছে, আজকে আমার নেতা নিঃসন্দেহে আসবে না। আজকে প্রাণ ভরে মন খুলে হৃদয়ের সবটুকু শক্তি দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনবো। কন্যা সুবহানাল্লাহ। সাইবা কয়, নেতা যখন ওয়াদা দিয়েছে, উতবা ওয়াদা দিয়েছে, আজকে কেউ যাবে না, আজকে একা একই মন ভরে আল্লাহর হাবিবের কালাম শুনবো। কন্যা সুবহানাল্লাহ। আর আবু জাহেল তো আগেই সিদ্ধান্ত নিয়েছে, নেতা হয়ে আমার নেতৃত্ব দিয়ে আমার রাষ্ট্রের লোকদেরকে আমি ওয়াদা দিয়েছি, ওয়াদা নিয়েছি, সুতরাং তারা নিঃসন্দেহে তারা তো আসবে না। আজকে একা একই মজা করে মন খুলে মুহাম্মাদের কালাম শুনে অশান্ত হৃদয়টারে প্রশান্তি দিয়ে পরিপূর্ণ করব। এই খেয়ালে আমার ভাইরা আবু জাহেল গভীর রজনীতে কুপি হাতে নিয়া হাতিমে কাবার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনতেছেন। উতবাও একই অবস্থা, আর এক পাশে উতবাও দাঁড়িয়ে গিয়েছে। আমার ভাইরা সাইবাও আর এক কর্নারে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছে। কন্যা সুবহানাল্লাহ। নবীজি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছেন। সুমধুর কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত করছেন, কখন যে সকাল হয়ে গিয়েছে, সূর্য উদিত হয়েছে কেউ বলতে পারে না। আমার ভাইয়েরা, যখন সূর্যের আলো ঝলকানি শরীরে লেগেছে, তখন নিজেকে গোপন করার জন্য সকলে বাড়ির দিকে দৌড়ানো শুরু করেছে। আগের দিনের নাই, সেই দিনও তিন মাতার মোড়ে তিনজনের সঙ্গে সাক্ষাৎ। আবু জাহেল একবার নিজের দিকে তাকায়, আর একবার উতবা সাইবার দিকে তাকায়। সর্বনাশ, আজকে কি বলবো? আজকে তো দেখি তারা সবাই চলে আসছে। উতবা একবার নেতার দিকে তাকায়, কয় কি ব্যাপার? নেতা নিজে ওয়াদা দিয়েছে, ওয়াদা দেওয়ার পরে নিজেই আসছে। আমার ভাইয়েরা সাইবা একই খেয়াল করেছে। আবু জাহেল তাদের কোনো কথা বলার আগে বুদ্ধি খাটিয়ে বলতেছেন, তোমাদের আর কি বলবো, এমন একটা অবস্থা আমার হয়ে গেছে, মনের মধ্যে এমন অশান্তি, আমার যেন ভালোই লাগে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত যখনই শুনি মনের মধ্যে শান্তি পায়। উতবা কয়, নেতা আপনার এই অবস্থা, আমার আরো করুণ অবস্থা। কই কি অবস্থা? কয় নেতা, সারাটা দিন আমি অপেক্ষায় থাকি, অপেক্ষার প্রহর আমি গুনি, কখন যে সন্ধ্যা আসবে, রাত আসবে, দুনিয়ার সব কিছু ঘুমের জগতে চলে যাবে, আর আমি একা একই মুহাম্মাদের কালাম শুনবো। কন্যা সুবহানাল্লাহ। সাইবা কয়, আমার অবস্থা আরো কঠিন অবস্থা, আমার আরো ভালোই লাগে না, মনের মধ্যে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে কল্পনা আমি করি, আমি কখন যাব আল্লাহর হাবিবের কালাম শুনবো। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আবু জাহেল পরিশেষে এই অবস্থা দেখে সিদ্ধান্ত নেয়, আচ্ছা ঠিক আছে, মুহাম্মাদের কালামের প্রতি আমরা আকৃষ্ট হচ্ছি, আগামীকাল থেকে এই ঘোষণা করে দাও যে মুহাম্মদ আর প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতেই পারবে না, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত একেবারে নিষিদ্ধ। আমার ভাইয়েরা, আবু জাহেল এই ঘোষণা দেওয়ার পরে মক্কার অলিতে গলিতে যখন সর্বত্র ছড়িয়ে গেল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে আর কোরআন তেলাওয়াত করতে পারবে না। নবীজি প্রতিদিনের ন্যায় সকলকে উপেক্ষা করে এক মাওলার সান্নিধ্যে
আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছেন, আবু জাহেল দৌড় থেকে চুপি চুপি হাঁটি হাঁটি পা পা করে হাতের মধ্যে বিরাট একটা পাথর নিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য হাঁটি হাঁটি পা পা করে অগ্রসর হচ্ছেন। আমার ভাইয়েরা, আবু জাহেল কিছু দূর এগিয়ে যাওয়ার পরে আর কয়েক কদম পরে রসুলকে সামনে পাবেন, কিন্তু আবু জাহেল মাথার উপরে পাথর নিয়ে আছে। আমার ভাইয়েরা, অটোমেটিকলি ভাবে পুরা বডি, পুরা দেহ, আবু জাহেলের পুরা দেহ পাথরের ন্যায় শক্ত হয়ে গিয়েছে। আবু জাহেল আল্লাহর হাবিবকে পাথর নিক্ষেপ করবে, এই মোশান নিয়ে বাড়ি থেকে পাথর নিয়ে আসছে, আজকে মুহাম্মদকে হত্যাই করে ফেলবে, এই খেয়ালে আসছে। আসার পরে আবু জাহেল পাথর নিক্ষেপ করবে, আল্লাহ পাকের কুদরতে আবু জাহেলের পুরা বডি সবকিছু যেন পাথরের একটা মূর্তিতে রূপান্তরিত হয়ে গিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছেন, আবু জাহেল ডানেও যাইতে পারে না, বাঁয়েও যাইতে পারে না, পিছনেও যাইতে পারে না, সামনেও যাইতে পারে না, একদম মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে, খাম্বার মতো। আবু জাহেল মনে মনে করে সর্বনাশ, কি পরিস্থিতি, কি পরিস্থিতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে দেখেন আবু জাহেল পাথর নিয়ে দাঁড়ায় আছে। তা কুতি মিনতি করতেছে যে ভাতিজা, আমি তো আসছি, আমার বড্ড ভুল হয়ে গিয়েছে, তুমি একটু দোয়া করো, আমাকে মাফ করে দাও, আল্লাহ পাক যেন আমার শরীরে পূর্বের ন্যায় শক্তি ফিরিয়ে দেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না দোয়া করেছেন, আবু জাহেল পূর্বের হালতে, পূর্বের শক্তিতে আবার রূপান্তরিত হয়ে আবু জাহেল ফিরে চলে গিয়েছে। আমার প্রিয় ভাইরা, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গে যারাই বেয়াদবি করতে চেয়েছে, এই আবু জাহেলের মতো কাট্টা কাফেরকেও আল্লাহ রাব্বুল আলামিন স্পর্শ করতে আল্লাহ পাক দেয়। তাহলে এই কোরআনের সঙ্গে সম্পর্ক থাকলে আমাদের লাভ না লস? কথা বলেন, লাভ না লস? কারণ এই কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। আমার ভাইরা, এই কোরআন হচ্ছে এমন একটি কিতাব, এই কোরআন হচ্ছে এমন একটি পরশ পাথর, এই কোরআনের কাছে যারাই এসেছেন জিরো থেকে, কোরআন তাদেরকে হিরো বানিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে হুদা। কোরআন কি বলেন? এই কোরআন কি? হুদা। এই কোরআন হচ্ছে হুদা। এই কোরআন আমাদেরকে রাস্তা দেখাবে, এই কোরআনটা মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে রাস্তা দেখাবে। কথা বলেন, কথা ঠিক কিনা? দুনিয়ার কোনো মানুষের কোনো ক্ষমতা নাই, কোনো মানুষ আমাদেরকে সঠিক রাস্তার দিকে ধাবিত করতে পারেন, হেদায়েত দিতে পারেন। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে ১.৫ লক্ষ সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে, আনেওয়ালা তামাম দুনিয়ার সমস্ত উম্মতকে সামনে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে ১.৫ লক্ষ সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে, আনেওয়ালা তামাম দুনিয়ার সমস্ত উম্মতদেরকে সামনে নিয়ে, আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি নবীজি তোমাদের মাঝ থেকে কিছুদিন পর বিদায় নিয়ে চলে যাব, তোমাদের মাঝে আর কিছুদিন পর আমি থাকবো না, কিন্তু রেখে গেলাম 2টা জিনিস। যদি তোমরা এই 2টাকে শক্ত করে আঁকড়ে ধরো, যদি মজবুত করে আঁকড়ে ধরো, আমি নবীজি তোমাদের ব্যাপারে গ্যারান্টি দিয়ে দিলাম, পৃথিবীর কোনো জিনিস, দুনিয়ার কোনো জিনিস তোমাদেরকে যারা পরিমাণ পথ হারা করতে পারবে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন 2টা জিনিস আমাদের মাঝে রেখে যাচ্ছেন, আপনি আমাদেরকে জানাইয়া দেন। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, 1 নম্বর হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন কিতাব, আর 2 নম্বর হচ্ছে সুন্নাত রাসূলুল্লাহ, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং হাদিস। যদি তোমরা
এই দুইটাকে শক্ত করে আঁকড়ে ধরো। যদি মজবুত করে আঁকড়ে তোমরা ধরো, তাহলে দুনিয়ার কোনো জিনিস তোমাদেরকে পথহারা করতে পারবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আজকে মুসলমানদের যে নির্যাতনের শিকার হচ্ছে, মুসলমান যে জুলুমের শিকার হচ্ছে, মুসলমান আজকে নির্যাতিত নিপীড়িত, যার একমাত্র কারণ হলো মুসলমান আমরা এই দুইটা থেকে পিছিয়ে। কথা বলেন, কথা ঠিক কিনা? আজ মুসলমান বিপদে পড়লে আর একজন মুসলমান কথা শোয় না। কোরআন এমন একটি পরশ পাথর, আল্লাহ পাক এই কোরআনটাকে আমাদেরকে এমনি দান করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ভাগ্যের চাকাকে পরিবর্তন এবং পরিবর্ধন করার জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ পাক বলছেন, তাহা, ইয়াসিন, আলিফ লাম মিম, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ সমূহ। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি, এর অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। আমার ভাইয়েরা, এরপরে রব বলছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ তাআলা বলছেন, নবী হে, এই নেন মহাগ্রন্থ আল কোরআন, এই কিতাবটা আমি আল্লাহ তাআলা আপনাকে দিলাম, আপনার উপরে রিভিল করলাম, নাজিল করলাম। এই কিতাবটা আমি আল্লাহ তাআলা আপনাকে এমনি এমনি দান করি নাই। আপনি দুনিয়াতে লাঞ্ছিত হবেন, বঞ্চিত হবেন, আপনি মাইর খাবেন, নির্যাতিত হবেন, এই জন্য আমি আল্লাহ তাআলা দান করি নাই। তাহলে আল্লাহ আপনি কেন দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, এই কিতাবটা আমি আল্লাহ তাআলা এই জন্য দিয়েছি, আপনি জানো আপনার ভাগ্যের চাকাকে পরিবর্ধন করবেন এই কিতাবের সাহায্যে। কন্যা সুবহানাল্লাহ। আপনি কিতাবটি মুসলমানদের মধ্যে নেতৃত্ব দিবেন, মুসলমানদেরকে নেতৃত্ব দিবেন। এই কিতাবটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হতভাগা জাতি হিসেবে থাকার জন্য আমি আল্লাহ তাআলা দান করি নাই। আজ একটু চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা, এই কিতাবটা পাওয়ার পরেও আমরা লাঞ্ছিত, বঞ্চিত। কথা বলেন, কথা ঠিক কিনা? তার মানে বোঝা যায় এই কিতাবটা আমরা মানি না। এই কিতাব থেকে আমরা সাজেশন নেই না। এই কিতাব থেকে যদি আজকে আমরা সমাধান নিতাম, তাহলে আমাদের কোনো বিপদ কিন্তু হইতো না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা সমাধান খুঁজতে যাই নেতার কাছে, অমুকের কাছে, তমুকের কাছে, কিন্তু সমাধান পাই না। আজকে যদি সমাধান এই কিতাব থেকে আমরা নিতাম, তাহলে আমরা সকল সমস্যার সমাধান পেয়ে যাইতাম। কথা বলেন, কথা ঠিক কিনা? এই সব গ্রামের জমিনে যদি একটা চোর যদি চুরি করে, আর কিতাব থেকে যদি আমরা সমাধান নেই আমার ভাইয়েরা, বাইতুল মুকাররমের উত্তর গেটে চোর এবং চুন্নির যদি হাত যদি কেটে দেওয়া হয় আমার ভাইরা, তাহলে দেখা যাবে এই বাংলাদেশের 95% চোর এমনি এমনি চুরি করা বাদ দিয়ে দিবে। কথা বলেন, কথা ঠিক কিনা? যারা জিনা করে, ধর্ষণ করে, এই ধর্ষকদের শাস্তি যদি আমরা কোরআন থেকে নেই, এই কিতাব যদি আমরা সমাধান দেই আমার ভাইরা, যারা ধর্ষণ করে যদি বিবাহিত হয়, তাহলে রজম করতে হবে, জমিনে গিরে জমিনে পুঁতে রেখে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। আর যদি অবিবাহিত ছেলে মেয়ে হয়, তাহলে 100টি বেত্রাঘাত করতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আজকে যদি এই সমস্যার সমাধান যদি আমরা কোরআন থেকে নেই, তাহলে বাংলার জমিনে ধর্ষক কিন্তু পাওয়া যাবে না। ঠিক কিনা? কিন্তু এই থেকে আমরা সমাধান নেই না আমার ভাইয়েরা। আজ মুসলমানদের যে দুর্দশা, মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত। একজন মুসলমান বিপদে পড়লে আর একজন মুসলমানকে যে সাহায্য করবে, সাহায্য করে না, ডাক দেয়, কয় খুব বের বেড়ছে তোর রে, এখন বোঝ খেলা কি হয়। ঠিক কিনা? এই যে দেখেন, সকল সমস্যার সমাধান দিতে পারে কেবলমাত্র শুধুমাত্র একখানা কিতাব, যার নাম, কথা বলেন, যার নাম। আজ এই কোরআন সমাজের মধ্যে না থাকার কারণে ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব আছে না নাই?
ভাই বোনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন আছে না নাই? সন্তান বাবার গায়ে হাত দেয় আছে না নাই? সন্তান মাকে ঘর থেকে বের করে দেয় আছে না নাই? এর সব কিছুর মূল হচ্ছে আমাদের সমাজে ঘরে বাড়িতে কোরআনের তেলাওয়াত, কোরআনটা নাই। আমার ভাইরা, কোরআন আছে কোন সময়? যখন বাপ মারা যায়, মা মারা যায়, মনে করি এই একটা মাদ্রাসা থেকে কয়েকটা তলবে ইলমদেরকে ধরে নিয়ে আসো, নিয়ে আসা একটু কোরআন খতমের ব্যবস্থা করি। বিশ্বাস করেন আমার ভাইরা, এই কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন কোন মৃত মানুষের জন্য নাজিল করে? তাহলে কেন নাজিল করলেন? এটি আসছে রাস্তা দেখানোর জন্য। সুতরাং কোন মরা মানুষরে রাস্তা দেখায় জীবিত মানুষের হালাল হারাম কোন মৃত মানুষের উপরে বর্তায় না, জীবিত মানুষের উপরে বর্তায়। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক নিজেই বলেছেন, হাইয়া, আমি এই কোরআনটাকে জীবিত মানুষের জন্য নাজিল করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বর্তমান সময়ে কোন মানুষ যদি বিপদে পড়ে, তাকে বিপদ থেকে উদ্ধার করা এটা আমাদের ইমানি দায়িত্ব। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু আমরা মানুষ হয়ে আর একজন মানুষের কথা শুনি না, তাকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করি না। অথচ এই দুনিয়াতে এমন একটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে, মানুষ তো মানুষই, বন জঙ্গলের হিংস্র প্রাণীরা পর্যন্ত মুসলমানের কথা শুনেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? হযরতে উকবা ইবনে নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকা অভিযানে বের হয়ে গেলেন। সাথে তার কিছু সাথী সঙ্গী ছিল। সিদ্ধান্ত নিলেন কোথায় অবস্থান করবেন। রাস্তার মধ্যে সন্ধ্যা নেমে এলো। আমার ভাইয়েরা, রাত্রি কোথায় যাপন করবেন সিদ্ধান্ত গৃহীত হলো। আজকে আমরা আফ্রিকার এই ভয়ঙ্কর জঙ্গলে বিশ্রাম নিব। কন্যা সুবহানাল্লাহ। অবশেষে হযরতে উকবা ইবনে নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু দলবল নিয়ে সোজাসুজি জঙ্গলে ঢুকে পড়লেন। জঙ্গলে ঢুকে পড়া মাত্রই জঙ্গলি প্রাণীদের অবস্থা দেখে তিনি একটি স্টেজ তৈরি করেছেন, মঞ্চ তৈরি করেছেন। স্টেজ তৈরি করার পরে সমস্ত জঙ্গলি মানুষ প্রাণীদেরকে লক্ষ্য করে ভাষণ ছুড়ছেন। ইয়া আইয়াতুহাল হাশারাতু ওয়াসসিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারহালু ইন্না নাজিলুনা ফামাউ ওয়াজাদনাহু বাদু কাতালনা। হে জঙ্গলের বাসিন্দা, কীট পতঙ্গ, হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহ রাসূলের সাহাবী, আজ আমরা এখানে অবস্থান করব। তোমরা যাই যেখানে থাকো না কেন, তোমরা আমাদের এলাকা ছেড়ে অন্যত্রে চলে যাও। কন্যা সুবহানাল্লাহ। হযরতে উকবা ইবনে নাফির ঘোষণার পরে আফ্রিকার সমস্ত জঙ্গলি মানুষরা তাকিয়ে দেখছে আর মনে মনে ভাবতেছে যে মানুষ না গাধা কয় কি, মানুষের কথা নাকি কোনোদিন কোনো পশু পাখি শোনে। কিন্তু তারা সচক্ষে তাকিয়ে দেখলো হযরতে উকবা ইবনে নাফির ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যার যার ডিম আর বাচ্চাগুলো মুখে কামড়াইয়া নিয়া সাহাবীদের এলাকা ছেড়ে অন্যত্রে চলে যায়। আল্লাহু আকবার বলেন। এই ছিল মুসলমানদের অবস্থা। আমার ভাইয়েরা, বিশ্ব কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে, बातिल से दबने वाले आए आसमान ही हम सौ बर कर चुका है तू इम्तिहा हमारा। মুসলমান হলো সিংহের জাত, মুসলমান হলো বীরের জাত। মুসলমানের আওয়াজ যেখানে থাকবে, মুসলমানের কণ্ঠ যেখানে বাজবে, সেখানে কোনো নাস্তিক, বেঈমান, কোনো বাতিল পরাশক্তিরা থাকতে পারে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ভাইরা? এই জন্য মুসলমান একমাত্র গোলামি করবে কার? মুসলমান 100 বার আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছে। কথা বলেন, কথা ঠিক কিনা? কোন বেঈমানের সামনে মুসলমান জীবন দিতে পারে? আমার ভাইরা, ইমাম রাজি রহমতুল্লাহি আলাই সাহাবায়ে কেরামদের অনেক ঘটনা বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে মুফাসসিরে কোরআন বলে স্বীকৃত হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস
রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হজের উদ্দেশ্যে মদিনা থেকে মক্কায় গমন করলেন, যাত্রা শুরু করলেন। আমার ভাইরা, পাহাড়িয়া ময়দান, পাহাড়ের পাদদেশে দেখেন অনেকগুলো লোক এক জায়গায় একত্রিত সমাবেত। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত অপেক্ষামান লোকদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরা ওখানে কেন একত্রিত হয়ে আছো? সমস্ত অপেক্ষামান লোকেরা এক বাক্যে জবাব দিলেন যে হযরত, রাস্তার সম্মুখে বাঘ বসা আছে, রাস্তার উপরে একটা বাঘ আছে, সেই বাঘের ভয়ে আমরা কেউ সামনে অতিক্রম করতে পারছি না। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত অপেক্ষামান লোকদেরকে বললেন, দেখি তোমরা একটু দাঁড়াও, তোমাদের জন্য কিছু করা যায় কিনা। কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলে আমার ভাইয়েরা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খেয়াল করে সামনে গিয়ে বাঘের কান চেপে ধরলেন। বাঘকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল আসাদ নাহনু আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে সিংহ, আমরা তো আল্লাহ রাসূলের সাহাবী, আমরা আল্লাহর নবীর সাহাবী। এই কথা বলে সমস্ত অপেক্ষামান লোকদেরকে বলছেন, তোমরা এক এক করে অতিক্রম করে চলে যাও, তোমরা সকলে রাস্তা অতিক্রম করে চলে যাও। সমস্ত অপেক্ষামান লোকেরা রাস্তা অতিক্রম করে চলে গেল। আমার ভাইয়েরা, পরিশেষে তিনি বাঘের কান ছেড়ে দিলেন, তিনিও চলে গেলেন। বাঘ আগের হালতে নিস্তব্ধ হয়ে বসে রয়েছে। এই ছিল মুসলমানদের অবস্থা। আজ মুসলমানদের রক্তে কোনো শক্তি নাই। কথা কোন কথা ঠিক কিনা? শক্তি কোন সময় বাড়ায়? যখন আমরা মাকে কেউ গালি, যখন আমরা বাপকে কেউ গালি দেয়, আমার সন্তানকে যখন কেউ গালি দেয়, তখন রক্তের স্পিড থাকা যায় না। অথচ মানুষ, আমাদের মডেল, আমাদের সেলিব্রিটি, মহামানব আল্লাহ রাব্বুল আলামিন যাকে উত্তম চরিত্রের অধিকারী করে বানিয়েছেন, সেই রাহমাতুল লিল আলামিন, সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন কটূক্তি করা হয়, কোরআন নিয়ে কটূক্তি করা হয়, মুসলমান আমরা চুপ থাকি। কথা বলেন, কথা ঠিক কিনা? সুতরাং আজকের মাহফিল থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, কোন নাস্তিক, কোন রাম বাম বেঈমান সামনে যদি কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে যারা পরিমাণ কটূক্তি করে, শরীরে এক বিন্দু রক্ত থাকতে সেই কুলাঙ্গারকে বাংলার মাটিতে আমরা ছাড় দিব না। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই আমার ভাইয়েরা, নাস্তিকতা নিপাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। ঠিক না? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ঠিক না? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা মুসলমান? ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, এই জন্য জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত
এই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক লেগে থাকার দরকার আছে না নাই? সবাই কথা বলেন, আছে না নাই? হেদায়েত যদি পেতে চান, হেদায়েত যদি চান, তাহলে এই কোরআনটাকে মেনে যান। কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ হেদায়েতের চাবিকাঠি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষকে দেয় নাই, এমনকি নবীদেরকে পর্যন্ত দান করে। হেদায়েতের চাবিকাঠি একমাত্র যার কাছে, তিনি কে? সবাই কথা বলেন, কার কাছে? এই জন্য হেদায়েত দান করার দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর একান্ত দায়িত্ব সোজা রাস্তা দেখিয়ে দেওয়া, যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, অসংখ্য বাঁকা রাস্তার মধ্য থেকে সোজা রাস্তা দেখিয়ে দেওয়ার দায়িত্ব যিনি গ্রহণ করেছেন, চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে? যেটা কোরআনে কারীমের অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলছেন, ইন্না আলাইনা লাল হুদা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত প্রদর্শন করব। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হেদায়েতের চাবিকাঠি আল্লাহ পাক কোন মানুষকে দান করে নাই, কোন নবীদেরকে পর্যন্ত আল্লাহ তাআলা দান করে নাই। যদি নবীদেরকে দান করতেন, তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার নিজের বাবাকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে বলতেছেন, ইব্রাহিম তুমি তোমার পিতার কাছে যাও। তোমার পিতা আজর মূর্তি পূজা করে, মানুষকে মূর্তি পূজার দিকে উদ্বুদ্ধ করে। তোমার পিতার কাছে গিয়ে তুমি দাওয়াত দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে নিজের বাবার কাছে গিয়ে দাওয়াত দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহাদিকা সিরাতান সাবিয়্যা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ও আমার শ্রদ্ধেয় পিতা, ও আমার সম্মানিত আব্বাজান, আমার কাছে এমন জ্ঞান আছে, এমন ইলম এসেছে যা আপনার কাছে নাই। ফাত্তাবি'নি, সুতরাং আপনি আমার অনুসরণ করেন, আপনি আমার ইতাআত করেন। আমি আপনাকে এমন রাস্তা দেখিয়ে দিচ্ছি, সে রাস্তায় চলাচল করলে আল্লাহ তাআলা আপনাকে সরাসরি জান্নাত দান করবে। আমার ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কলিজার টুকরা সন্তান কেনানকে ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিয়েছিলেন। কথা বলেন, কথা ঠিক কিনা? যারা পরিমাণ কাজ হয় নাই, দাওয়াত থেকে কোনো সময় পিছপা হয় নাই, বারবার দাওয়াত দিচ্ছেন, যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহকে নিষেধ করেছেন। আল্লাহ পাক বলেন, ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহুন ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নী আইদুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহ পাক বলছেন, হে নূহ, নিশ্চয়ই সে দুরাচার, সুতরাং তুমি জাহিলদের অন্তর্ভুক্ত হবে না। সুতরাং তুমি আমি আল্লাহর কাছে এমন দরখাস্ত করো না যা তুমি জানো না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি কখনোই জাহেলদের অন্তর্ভুক্ত হবে না। দাওয়াত বন্ধ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে ধ্বংস করেছেন যিনি, তিনি কে? সবাই কথা বলেন, তিনি কে? কিন্তু ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিয়েছিলেন। আমার ভাইয়েরা, আর আমরা আমাদের সন্তানদেরকে কতবার দাওয়াত দেই? হ্যাঁ, নিজে নামাজ পড়তেছেন, নামাজে আসছেন, বাড়িতে স্ত্রী বেপরদায়, সন্তান নামাজ পড়ে না, ছেলে সারাটা দিন মোবাইল নিয়ে ফ্রি ফায়ার, পাবজি, হাবিজাবি গেমস আছে না নাই? এই মোবাইল কিন্তু যুব সমাজকে ধ্বংস করেছে, ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় অমন বসে না, ঠিক কিনা?
রাত 12টার পরে নারকিস যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না, ঠিক কিনা? রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় অমন বসে না, ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য এই মোবাইল এই নব্য যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, কথা কন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, নিজে নামাজ পড়তে আসলেন কিন্তু সন্তানকে নামাজের খবর নেই, নিজের মেয়েকে খবর নেই, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ না করুন আপনি হাজী সাহেব, গাজী সাহেব, আপনি অনেক ধার্মিক মানুষ, আল্লাহ না করুন আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে কারুর হাতে যদি জাহান্নামের হাত করা যদি লেগে যায়, খোদার কসম করে বলছি আমার প্রিয় ভাইয়েরা, তাদের হিসাব না দেওয়া পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন? কথা বলেন, জান্নাতে যেতে পারবেন? ওই সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্পষ্টভাবে আপনি বাবার বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সন্তান কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমাকে কে গোমরাহ করে দিল? জিনদের ভিতর থেকে আর মানুষের ভিতর থেকে আমাকে গোমরাহ করে দিল। আজকে সেই মা বাবার মুরব্বী নেতাগুলোর তুমি সামনে নিয়ে আসো, তাদের হিসাব না দেওয়া পর্যন্ত আয় আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে আসো, আমাদের পায়ের তলায় রেখে তারপরে তোমার জাহান্নামে যাব। এই জন্য আমার ভাইয়েরা, শুধু নিজে নামাজ পড়লেই হবে না। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, নিজের কলিজার টুকরা সন্তানকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক যতক্ষণ না নিষেধ না করেছেন, যেই না আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ধ্বংস করেছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? এমনকি আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আপন চাচা, কলিজার টুকরা চাচা আবু তালেব, আবু তালেব, যে আবু তালেব ইসলাম প্রচার প্রসারের কাজে সবচাইতে বেশি সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহর হাবিবের গায়ে যারা পরিমাণ কোনো ফুলের টোকা পড়তে দেয় নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? ইসলাম প্রচার প্রসারের কাজে সবচাইতে বেশি সাহায্য সহযোগিতা করেছেন আবু তালেব। আমার ভাইয়েরা, সেই আবু তালেব যখন মুমূর্ষু অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন, চাচা, ও আমার কলিজার টুকরা চাচা, ছোট্টকালে বাবার স্নেহ মায়া মমতা পাই নাই, জন্মের আগেই বাবাকে হারিয়েছি, তারপরে মাকে হারিয়েছি, দাদাকে হারিয়েছি। চাচা, চাচা জীবনের চাইতে আমাকে বেশি ভালোবেসেছেন, মহাব্বত করেছেন। ও চাচা, আজকে আপনি বেঈমান হয়ে মারা যাবেন, কাল কিয়ামতের ময়দানে আমি জান্নাতে যাব আর আপনি জাহান্নামে যাবেন, আমার কলিজা ফেটে যাবে, আমি সহ্য করতে পারবো না। চাচা, অন্তত একটা বার এই কালিমাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা, একটা বার এই কালিমাটা আপনি পড়েন, আপনি আমাকে খুব ভালোবেসেছেন চাচা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই কালিমাটা পড়ার কারণে আমি আপনাকে নিয়ে জান্নাতে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নাফরমান আবু তালেব কয়, না ভাতিজা, তাও করব না। মৃত্যুর পূর্বে যদি তোমার কালিমাটা গ্রহণ করে আমি যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করি, সমাজের লোকের আমাকে নিয়ে নাক ছিটকাবে, তারা বলা বলি করবে, আবু তালেব
সম্ভ্রান্ত বংশের নেতৃত্ব প্রদানকারী আবু তালেব মৃত্যুর পূর্বে নাকটা ভাতিজাকে দিয়ে গিয়েছে, যার কারণে আমি কালিমা পড়ব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার কয়, চাচা আপনি অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলার দরকার নাই। চাচা তবু আমি আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও আপনাকে জান্নাতে নিব, কন্যা সুবহানাল্লাহ। নাফরমান আবু তালেব তাও পড়ে না। নবীজি কয়, চাচা পড়ার দরকার নাই, অন্তত আমি পড়ছি। আমার সাথে ঠোঁটটা নাড়ায় নাড়ায় ইশারা করেন। তবুও কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো, গো আল্লাহ আমার চাচা কালেমা পড়েছে বিধায় আমার চাচা ঠোঁট নাড়ায় নাড়ায় ইশারা করেছে, কন্যা সুবহানাল্লাহ। নাফরমান আবু তালেব তাও কয় না। নবীজি আবার বললেন, চাচাজি যদি তাও না করেন অন্তত আমার কানের কাছে অন্তত ফিস ফিস করে বলেন, খোদার কসম করে বলছি আমার চাচা দুনিয়ার কোন মানুষকে আমি বলবো না, দুনিয়ার কোন মানুষকে আমি বলবো না আমার চাচা মৃত্যুর পূর্বে আমার কালিমা গ্রহণ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, কাউকে বলবো না। নাফরমান আবু তালেব তাও কয় না। আমার ভাইয়েরা, আবু তালেব তাও পড়ে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবারে তুশকিল করেছেন, কারণটা কি? যখন বারবারে তুশকিল করেছেন আমার ভাইয়েরা, কারণ হলো মান আখিরু কালামুহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যদি কোন মুমূর্ষ ব্যক্তির মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তি শেষ কালমা শেষ বাক্য যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যদি মারা যায় আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিতে দেরি করবে না। কিন্তু নবীজি যখন বারবার যখন চেষ্টা করছেন, এই দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন যখন অবলোকন করলেন আমার ভাইরা, আল্লাহ পাক হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী আকারে আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাক বলছেন, নবী হে, আপনি যাকে মহাব্বত করবেন, ভালোবাসবেন, তাকে কালিমার অমি ও সুদা পান করাইতে পারবেন না। কথা বলেন, কথা ঠিক কিনা? বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে মহাব্বত করব, ভালোবাসবো, যাকে ইচ্ছা করব, তাকে কালিমার অমি ও সুদা পান করায়া আমি আল্লাহ তাআলা সরাসরি জান্নাতে নিব। আমার ভাইরা, তাহলে হেদায়েতের মালিক কে? কথা বলে, হেদায়েতের মালিক কে? জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত এই হুদা মেনে আমরা চলবো তো ইনশাআল্লাহ? সবাই কথা বলে ইনশাআল্লাহ। যদি আমরা এটা মেনে চলতে পারি, আমাদের সমাজের মধ্যে কোনো ফিতনা ফাসাদ, জিনা, ব্যভিচার, চোর, বাটপার, ডাকাতি এগুলো সব কিছু বন্ধ যিনি করে দিবেন তিনি কে? সবাই কথা বলেন, তিনি কে? আমার শেষ একটি কথা, সেটা হচ্ছে এই, এমত অবস্থায় আমরা সাম্প্রতিক লক্ষ্য করছি আমাদের আবু তোহা মোহাম্মদ আদনান এবং সাবিকুন নাহারের বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পর তেনারা পুনরায় আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাদেরকে আমরা শুভ কামনা জানাই, কথা বলার কথা ঠিক কিনা? কিন্তু তাদের পুনরায় বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার পোস্ট দেখার পরে একটি মাসআলা নিয়ে আমরা ভুল বোঝাবুঝির মধ্যে আছি, সেটা হচ্ছে হিলা বিয়ে। কি বিয়ে? হিলা বিয়ে। সুতরাং আমি বলতে চাই, স্ত্রী কর্তৃক স্বামীর কাছ থেকে খোলা তালাক নিলে সেটা বায়ান তালাক হয়ে যায়। কি তালাক হয়ে যায়? বায়ান তালাক হয়ে যায়। বিবাহ বন্ধন বিচ্ছিন্ন হয়ে যায়। সুতরাং এই খোলা তালাক যদি 1 কিংবা 2 মধ্যে পর্যন্ত সীমাবদ্ধ থাকে, তাহলে তারা চাইলে পুনরায় আবার বিবাহের বন্ধনে আবদ্ধ হতে পারবেন। বিধায় আবু তোহা মোহাম্মদ আদনান এবং সাবিকুন নাহারের বেলায়ও তাই হয়েছে। সুতরাং আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এখানে হিলা বিয়ার আর প্রয়োজনীয়তা নেই। কিন্তু সমাজের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি, কি ব্যাপার, বিয়ে করে ছেড়ে দিল, আবার হঠাৎ করে আবার নিয়ে নিল, এটা কেমন যেন দেখায় না আমার ভাইয়েরা? কিন্তু তাদেরকে আমরা বলতে চাই, আপনি বিয়ে করবেন, আপনি আপনার স্ত্রীকে তালাক দিলেন, ছেড়ে দিলেন, নতুন একটা বউ পাইবেন, আপনার স্ত্রী নতুন একটা স্বামী পাইবে। কিন্তু এই যে দীর্ঘদিনের একটা সংসার, বাচ্চা কাচ্চা,
এই বাচ্চা কাচ্চাদের কি হইবে? কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য যাই করেন তাই করেন, অন্তত এই তালাক বিষয়ে ভাবার, অন্তত এই তালাকের পর্যায়ে উপনীত হওয়ার আগে অন্তত 100 বার নয় 1000 বার ভাবা উচিত, যেমন নিকৃষ্ট কাজ, এই কাজটা আমাদের দ্বারা যেন কখনো না হয়। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, এই কোরআনটা যদি আমরা সঠিকভাবে বুঝি, এই বিষয়টা যদি আমরা বুঝি, তাহলে সেখান থেকে যদি আমরা কোরআনের রাষ্ট্র যদি আমরা চাই, কোরআনটা যদি আমরা মানি, তাহলে এমন বিপদের সম্মুখীন আমরা কখনো পড়ব। আবার অনেকে দেখেন অনেক জায়গাতে নিজের বিবাহ, নিজের স্ত্রীকে তালাক দেওয়ার যে একটা পদ্ধতি আছে, সুন্নাহ সিস্টেম আছে, এই সুন্নাহ পদ্ধতি কিন্তু আমরা দেই না, ঠিক না? রাগান্বিত হওয়ার পরে 14 গোষ্ঠী পর্যন্ত তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। রাগ ঠান্ডা হয়ে যাওয়ার পরে নিজের পক্ষে মাসালা নেওয়ার জন্য যেখানে সেখানে ঘরে সুবিধা পার্টি কিছু হুজুর আছে, টাকার বিনিময়ে মাসালা দিয়ে দেয়, যে করে আমার বউ দরকার, যে করে আমার বউ দরকার, একটু ফাইসালা দেন। আমার ভাইয়েরা, তার পক্ষের আয় নিতে চায়, কিন্তু আপনারাই বলেন তো, আজও পর্যন্ত তালাক কি কেউ কোনোদিন মিষ্টি খাইতে খাইতে বউকে দিছে? ভাই, আমি মিষ্টি খাইতে খাইতে হাসি মুখে তোমাকে তালাক দিলাম, দিয়েছে কেউ? তালাক তো রাগের মাধ্যমেই দেয়, রাগের মাথায় দেয়, ঠিক কিনা? এই জন্য 3 তালাক দিলে নিজের স্ত্রীকে নেওয়ার, পুনরায় নেওয়ার আর সিস্টেম থাকে। একেবারে এইটা দেওয়ার পরে, হ্যাঁ, যদি আবার যদি সে নিতে চায় পুনরায় তার স্ত্রীকে এইরকম বিবাহ দেওয়ার পরে হিলার মাধ্যমেও কোনো অপশন থাকবে। এই জন্য 3 তালাক খবরদার আমাদেরকে কঠিনভাবে এর পদক্ষেপ নিতে হবে এবং মাথায় আমার রাখতে হবে আমার প্রিয় ভাইয়েরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য মতে, নবীজি দুনিয়াতে নাই, আমাদের মাঝে রেখে গেছেন কোরআন এবং সুন্নাহ। এই অনুপাতে আল্লাহ পাক জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন চলার তৌফিক দান করেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেহেতু আমার ভাই চলে আসছেন, এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছি, আলহামদুলিল্লাহ, যারা আমরা বাইরে ঘোরাফেরা করতেছি, আমাদের প্রধান মেহমান চলে আসছে। আমি ভাইকে রেখে কিছুক্ষণ কথা বলেছি। আসলে প্রধান মেহমানকে বসিয়ে কথা বলা এটাও আদবের খেলাফ, এটাও আদবের খেলাফ। তো সকলে ইনশাল্লাহ, এখনো যারা বাইরে আছি, আমার ভাই এখন মূল্যবান আলোচনা শুরু করবেন। ইনশাল্লাহ জোরে সোরে একটা তাকবীর দেব, ঠিক আছে? ইনশাল্লাহ লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন। সব গ্রামবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।